হিট অফ দ্য রিয়াকশন, বেসিক্যালি একটা রিয়াকশনে কতটা হিট ইভলভ হচ্ছে বা কতটা হিট রিলিজড হচ্ছে। ঠিক আছে, মানে তুমি হিট অফ দ্য রিয়াকশন, হিট অফ দ্য রিয়াকশনে যেটা আমরা বলি যে এনি রিয়াকশন, the amount of in any reaction, the amount of heat evolved or absorbed, amount of heat evolved or absorbed when the reacting species are reacted, and it is represented by a chemical equation, তাই না? তো এটাকে আমরা অনেক সময় ডেল দিয়ে রিপ্রেজেন্ট করি। ডেল ইজ দ্য জাস্ট দ্য সামেশন অফ দ্য enthalpy of the product minus the summation of the enthalpy of the reactant. ওকে, মানে ধরো তোমাকে আমি যদি একটা লেটাস কনসিডার একটা ইকুয়েশন ধরে নিই, তো বলি ধরো একটা কনসিডার ইকুয়েশন লাইক 2a প্লাস 3b, সেখান থেকে একটা ধরো সি তৈরি হয়েছে, এর হিট অফ রিয়াকশন কত, তাহলে আমার হিট অফ রিয়াকশন ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে হিট অফ দ্য কার, যে সিটা তৈরি হয়েছে তার মানে হিট অফ ফরমেশন মাইনাস হবে হচ্ছে 2 into enthalpy of formation of A plus 3 into enthalpy of formation of B। তো এটা ক্যালকুলেট করলে যা আসবে। একদম, একদম। আবার এর ক্ষেত্রে কিন্তু আবার তুমি কখনোই এরকম ভেবো না যে যে কেউ গ্যাস থাকলে তাকে কনসিডার করবো, লিকুইড থাকলে তাকে কনসিডার করবো না, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমাকে টোটাল এনথালপি অফ এখানে, এখানে যেমন রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট বলছে, এখানে নাথিং টু ডু উইথ তার স্টেটস। তাহলে তোমাকে ধরো ওয়াটার থাকলে ওয়াটারের এনথালপি ধরতে হবে, কার্বন ডাইঅক্সাইড থাকলে কার্বন ডাইঅক্সাইড এনথালপি ধরতে হবে, এরকম ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এর টাইপ অফ কিছু রিয়াকশনস আছে বা ডেফিনেশন আছে, তো সেইগুলো আমাকে এক করে আমরা একটু বুঝি। তো ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে হিট অফ ফরমেশন, খুব ইম্পর্টেন্ট কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করো, হিট অফ ফরমেশন। তো এর ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা থেকে আমরা ক্লিয়ার হতে পারি। বলছে এটাকে যদি আমি বলি যে স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন বলে দিই তাহলে সুবিধা হবে বলতে। বলছে ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি, ইট ইজ দ্য চেঞ্জ ইন এনথালপি during the formation of, during the formation of 1 mole of the substance, 1 mole of the substance from its constituent elements, এটা মাথায় রাখতে হবে, from its constituent elements, মানে কোনটা প্রোডাক্ট তৈরি হবে the constituent elements থেকে, providing মানে constituent elementsটা কি হবে তার at most stable state। ঠিক আছে, মানে তার থার্মোডাইনামিক্যালি মোস্ট স্টেবল স্টেটে থাকতে হবে অর স্ট্যান্ডার্ড স্টেটে থাকতে হবে। এটা স্ট্যান্ডার্ড স্টেট বলতে গেলে ওই এসটিপি কন্ডিশনই বলছে 1 বার, বা স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্টেট যেটা 298 কেলভিন, এসটিপি না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্টেটটা বোঝো তো? স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্টেট মানে তুমি ধরো তুমি বাড়িতে বসে আছো, তোমার হ্যাঁ তোমার ঘরের যে যে কোনো অবজেক্টকে তুমি যেই অবস্থায় দেখছো, ঠিক আছে, মানে ধরো তুমি তোমার ঘরে যে জলকে জল দেখছো বা মোবাইলটাকে সলিড দেখছো, আর তোমার যে গ্যাসগুলোকে ফিল করছো সেই গ্যাসগুলোকে গ্যাস দেখছো, সেগুলো তো স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্টেট। তার মানে তুমি যদি ধরো এই যে জলটা দেখছো বা যে সলিডটা দেখছো, একে তুমি হিট করো, তো একে হিট করলে তুমি কখনো গ্যাস পাবে না, ভেপার হবে, গ্যাস হবে না। ঠিক আছে, তাহলে এইটা তো ক্লিয়ার যে হোয়াট ইজ মিন বাই দ্য গ্যাস অ্যান্ড ভেপার, এটা আমাদের ক্লিয়ার আছে। হ্যাঁ, তাহলে গ্যাস অ্যান্ড ভেপারটা এই স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্টেট দিয়ে ডিফাইন করা হয়। আচ্ছা, যেরকম যেরকম ধরো আমি যদি বলি যে ধরো কার্বন ডাইঅক্সাইডের একটা হিট অফ ফরমেশন, ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইডের হিট অফ ফরমেশন যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে কার্বন নিতে হবে, ঠিক আছে, আর এখানে অক্সিজেন নিতে হবে। বলছে এই রিয়াকশনটা দিয়ে হয়ে গেল যে হিট অফ ফরমেশনটা, বলছে হ্যাঁ এটা তা হলো ঠিকই, কিন্তু এখানে প্রোভাইডেড একটা কথা আছে, সেটা হচ্ছে যে কার্বন যেটা ইউজ করছি সেই কার্বনটা কিন্তু গ্রাফাইট হতে হবে।
মানে এটা ডায়মন্ডও হবে না বা বাকমিনস্টার ফুলারিনও হলে হবে না, ঠিক আছে? এবং এই যে রিয়াকশনটা করলাম তাতে এই কার্বন ডাইঅক্সাইডটা 1 মোল তৈরি হবে, তবে এটাকে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন বলবো। তো 1 মোল তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা এবার ধরো তোমাকে যদি আমি বলি কি বলি, হ্যাঁ, এই রিয়াকশনটা তো সাপোজ এই রিয়াকশনটাকে আমি H+Cl, সেখান থেকে H2+Cl2 যেটা, সেখান থেকে আমি 2HCl তৈরি করছি। আর এটা হচ্ছে ধরো H+Cl, সেখান থেকে আমি এটা HCl তৈরি করছি। আর এটা ধরো ½ H2 + ½ Cl2, সেখান থেকে একটা HCl তৈরি করছি। তো এই তিনটের মধ্যে কোন স্টেটটা বা কোন ইকুয়েশনটাকে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশনে আমি অ্যাপ্রোপ্রিয়েট বলে জাজ করতে পারবো? না, ফার্স্ট এটা না, বলছে থার্ড এটা, ফার্স্ট এটা না। বলছে এটাও হবে না, বলছে এটাও হবে না, একমাত্র এইটা হবে, বলছে হ্যাঁ যেহেতু 1 মোল। আর সেকেন্ড এটা দেখো মলিকুলার স্টেটে নেই, HCl ক্লোরিন তো হয় না। তো এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? তো একই রকম ভাবে হিট অফ ফর্মেশন অফ ধরো একটা সোডিয়াম ক্লোরাইডের আমি যদি হিট অফ ফর্মেশন বলি, সাপোজ ধরো NaCl এর একটা হিট অফ ফর্মেশন, এটা একটা সলিড। তাহলে এইটা তৈরি করতে গেলে আমার কোথা দিয়ে করতে হবে? সোডিয়াম নিতে হবে। সোডিয়ামটা কি স্টেজে থাকে? সলিড স্টেজে থাকে, স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্টেট। আর ক্লোরিনটা কিসে থাকে? গ্যাসিয়াস স্টেজে থাকে। তাহলে আমাকে এখানে ½ Cl2 নিতে হবে, ঠিক আছে? এটা কখনোই কিন্তু এইটাকেই আমরা বলবো স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। বাট তুমি যদি এটাকে বলো যে স্যার Na+ গ্যাস আর Cl- গ্যাস, সেখান থেকে আমার এটা তৈরি হচ্ছে, এটা কি স্ট্যান্ডার্ড এনথালপি অফ ইনফরমেশন? বোঝেন না, এটা ল্যাটিস এনথালপি, এটা আলাদা জিনিস, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখতে হবে কিছু কিছু কেস যাদের ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুগুলোকে ধরবো। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে কার্বনের ক্ষেত্রে গ্রাফাইট, সালফারের ক্ষেত্রে মনে রাখতে হবে রম্বিক, রম্বিক স্টার সালফার হচ্ছে স্টেপ। ফসফরাসের ক্ষেত্রে আমাকে ধরতে হবে হোয়াইট ফসফরাস, ঠিক আছে? এইগুলোকে আমাকে স্ট্যান্ডার্ড স্টেটে আমাকে নিতে হবে, ঠিক আছে? আরেকটা পয়েন্ট এখানে মনে রাখা উচিত যে হিট অফ ফর্মেশন, এই যে যে কোনো এলিমেন্টের হিট অফ ফর্মেশন অ্যাট স্ট্যান্ডার্ড স্টেটে, আমি কিন্তু শুধু অক্সিজেনের ধরো হিট অফ ফর্মেশন বললাম বা ব্রোমিন লিকুইডের হিট অফ ফর্মেশন বললাম, ঠিক আছে? তো যেটা স্ট্যান্ডার্ড স্টেটে থাকে, ধরো আমি যদি বলি আহ, আমি যদি আমরা বলি যে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন অফ হাইড্রোজেন কি হবে? বলছে 0 হবে। স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন অফ কার্বন অ্যাজ ডায়মন্ড, এটা কি 0 হবে? হবে না, গ্রাফাইট হলে 0। এই হচ্ছে ব্যাপারটা। তারপর ধরো আমি যদি বলি স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন ব্রোমিন গ্যাস, এটা কি ইকুয়াল টু 0 হবে? লিকুইড স্টেট হয় তাহলে এটাও হবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। যদি এটা লিকুইড হতো তাহলে এটা 0 হতো, ঠিক আছে? বাট হ্যাঁ, তার মানে ধরো এইটাকে যদি আমি ব্রোমিন লিকুইড করে দিতাম তাহলে এটা ইকুয়াল টু 0 হতো। তার মানে এখান থেকে যে কনসেপ্টটা আমি বুঝতে পারলাম, কনসেপ্টটা হচ্ছে এরকম যে হিট অফ ফর্মেশন অফ এনি এলিমেন্ট at its standard set is equals to 0, ওকে? তো এই হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা একটা কোয়েশ্চেন আমরা একটু করি, এরকম একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 হুম,
হ্যাঁ, ওখানে আমি 0 নেব। ঠিক, ঠিক আছে? ওখানে 0 নেব। ঠিক, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তোমাকে আমি এরকম যেরকম ৪ টি ইকুয়েশন লিখে দেখাচ্ছিলাম যে কোনটা ইয়ে, তোমাকে এবার আমি ৪ টি ইকুয়েশন দিচ্ছি। এটা অনেক বছর আগে যেই অ্যাডভান্স এর কোয়েশ্চেন। ঠিক আছে? দেখো অ্যাডভান্স হলেও কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আমরা পারবো। এটাই বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি। ঠিক আছে? তো এটা এরকমভাবে ব্যাপারটা ভাবতে পারো। ধরো তোমাকে এরকম ৩ খানা দিয়েছে। 3/2 O2, এখান থেকে ওজোন, আচ্ছা 1/8 S8, রম্বিক অফকোর্স, তার সাথে অক্সিজেন আছে, সেখান থেকে SO2 গ্যাস, আচ্ছা আরেকটা দিয়েছে 2H2 গ্যাস প্লাস O2, আর ও দিয়ে 2H2O লিকুইড, আচ্ছা আরেকটা দিয়েছে 2C প্লাস 3H2, কোনটা বাবু? S8 এর ব্যাপারে সলিড, রম্বিক সলিড, এটা রম্বিক বলে দিচ্ছি, এটা রম্বিক আছে। আচ্ছা 2C প্লাস 3H2, সেখান থেকে C2, এটা গ্যাস আছে, এটাও গ্যাস আছে, C2H6 তৈরি হয়েছে, এটাও গ্যাস আছে। তাহলে এই ৪টি ইকুয়েশনের মধ্যে আমাকে বলো whether uh, which of the following equation justifies the standard enthalpy of formation definition or formations definition. সেকেন্ডেরটা বলছো? আচ্ছা বলো বলো। হ্যাঁ, আচ্ছা সেকেন্ডের পেন্ট দাও তো, পেনটা ডিস্টার্ব করছে। হুম। হ্যাঁ বলছো ফার্স্টেরটা, এইটা তুমি প্রথমেই ক্রস দিচ্ছ, ঠিক আছে? আচ্ছা ফার্স্টেরটা হবে, ঠিক আছে? এই 1 মোল ওজোন তৈরি হচ্ছে, অক্সিজেনও স্ট্যান্ডার্ড স্টেটে আছে, সেখান থেকে তৈরি হচ্ছে, হতেই পারে। সে না, ফোর্থ হবে না, তুমি যদি লক্ষ্য করলে না, দেখো আমি এখানে গ্যাস দিয়েছি, কার্বন কিন্তু গ্যাস না, এটা গ্যাস, সলিড হবে না। একদম 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 একদম, যদি সলিড থাকে গ্রাফাইট বলে দেবে, আইদার তোমাকে ডায়মন্ড নাম মেনশন করবে, ঠিক আছে? তাহলে এইটাও হবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের মোটামুটি এনথালপি অফ ফর্মেশন। এদের ফর্মেশনটা মোটামুটি ক্লিয়ার হলো। দেখো অ্যাডভান্সের কোশ্চেন, খুব একটা কিছু আহামরি কিছু না, ঠিক আছে? আচ্ছা এরপরে যেটা আসছে সেটা হলো এনথালপি অফ কম্বাশন, ঠিক আছে? এনথালপি অফ কম্বাশন, নেক্সট টপিক হচ্ছে এনথালপি অফ কম্বাশন। এনথালপি অফ কম্বাশন বলছে এরকম যে the amount of heat, amount of heat uh, released, uh, or rather you can say evolved, when 1 mole of a substance is completely oxidized, অক্সিডাইজ মানে এই কার্বনের প্রেজেন্সে বার্ন করা, অক্সিডের প্রেজেন্সে বার্ন করা, ঠিক আছে? অক্সিডাইজড
ফর এক্সাম্পল, ধরো একটা অর্গানিক কম্পাউন্ডস আছে, লাইক ধরো মিথেন। তো মিথেন গ্যাস আছে, তাকে তুমি অক্সিজেন প্রেসে বার্ন করতে, এইটার 1 মোলকে বার্ন করতে তোমার CO2 আর ওয়াটার লাগছে। তাহলে তোমার একটা এনথ্যালপি কি হচ্ছে, রিলিজড হচ্ছে। তোমার নেগেটিভ এক্সোথার্মিক প্রসেস। ঠিক আছে, এটা ব্যালেন্স করলে এটা 2H2 হবে, এটা 2CO2 হবে, ঠিক আছে। কিন্তু এই CH4 এর আগে কিন্তু কখনো 1 এর জায়গায় 2 করা যাবে না। ঠিক আছে, তার মানে একটা কমপ্লিট কম্বাসন কথাটা থাকতে হবে, এখানে একটা 1 মোল থাকতে হবে। ঠিক আছে, আর যখন যখন তৈরি হবে এই যে প্রোডাক্টটা, সেটা কমপ্লিটলি অক্সিডাইজড হবে। যেমন ধরো কার্বন, এখানে দেখো এই অক্সিডেশন নাম্বার কত, -4। আর এখানে কার্বন, এ দেখো তার ম্যাক্সিমাম অক্সিজেন স্টেট +4 আছে। তো এটাকেই বলা হয় কমপ্লিট কম্বাসন। ঠিক আছে, তাহলে এখানেও আমরা যখন ভাববো ব্যাপারগুলো কম্বাসনে, আগের যে স্ট্যান্ডার্ড স্টেটগুলোকে আমরা ধরেছিলাম, তো সেগুলোকেও এখানে ধরতে হবে। মানে ধরো, ধরো C+O2 CO2, এটাও তো কম্বাসন। তো এখানে C+O2 CO2 তে সিটা গ্রাফাইট হতে হবে। ঠিক আছে, এবার কথাটা সেটা না, কথাটা হচ্ছে এবার হচ্ছে আমি C+O2 CO2 তে তো গ্রাফাইট বললাম। এবার ধরো আমাকে তোমাকে তোমাকে যদি আমি ইটা বলি, ইটাকে কি বলো, ধরো তো, ধরো সি গ্রাফাইটই নিলাম, একে আমি অক্সিজেনের প্রেজেন্সে বার্ন করলাম, ½ O2 নিলাম, তাতে আমি CO পেলাম। CO হচ্ছে কার্বন মনোক্সাইড। আচ্ছা, একে কি আমি মনোক্সাইড, এর ক্ষেত্রে যে হিট অফ রিয়াকশনটা, তাকে কি আমি ইকুয়ালস টু হিট অফ কম্বাসন বলতে পারবো? এক্স্যাক্টলি। তার মানে এখানে কার্বন মনোক্সাইডে 0 থেকে +2 হচ্ছে, +4 হচ্ছে না। তার মানে ম্যাক্সিমাম অক্সিডাইজ স্টেটে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো কনসেপ্ট, আর কিছু তো নতুন কিছু নেই। আচ্ছা, আর এখানে তো নতুনভাবে কিছু বলার, আর বাকিগুলো মোটামুটি তুমি তো আম, জানবেই আর কি ব্যাপারগুলো। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা এখানে বলে দিই, যেহেতু এখানে আমাকে আলাদা করে স্ট্যান্ডার্ড স্ট্যাটিস্টিক্যাল স্টেট বলে দেয়নি, তাহলে আমি এখানে এইরকমও কিন্তু বলতে পারি। ধরো কার্বনের জায়গায় যদি গ্রাফাইটের জায়গায় আমাকে ডায়মন্ডও দেয়, ঠিক আছে, আর একে যদি অক্সিজেন দিয়ে বার্ন করে আমি যদি CO2ও পাই, যেহেতু এটা কমপ্লিটলি অক্সিডাইজড হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমি রেট অফ রিয়াকশনটাকে এর হেট অফ কম্বাসন অফ ডায়মন্ড বলতে পারবো। ঠিক আছে, এবং সেম জিনিসটা যদি গ্রাফাইট দিয়েও হয়, +4ই হবে। তাই গ্রাফাইট হোক ডায়মন্ড হোক, কম্বাসনের ক্ষেত্রে ওর স্ট্যান্ডার্ড এই স্টেটটার কোনো ম্যাটার করবে না, মানে অ্যালোট্রপিটা। ঠিক আছে, বুঝতে পারলাম? কারণ দুটো ক্ষেত্রে তো অক্সিজেনটা তো ইকুয়ালি হচ্ছে। আচ্ছা, তাহলে এই হলো আমার মোটামুটি স্ট্যান্ডার্ড হিট অফ কম্বাসন। ঠিক আছে, কোনো ডাউট আছে এখানে? আচ্ছা, এরপরে যেটা আসছে, উম, একটা ওটা অঙ্ক করবে, তো করো দেখি, একটা অঙ্ক দিয়েছে এরকম, ট্রাই করো। বলছে যে হিট অফ হিট অফ কম্বাসন হিট অফ কম্বাসন অফ কার্বন সলিড, হাইড্রোজেন গ্যাস অ্যান্ড মিথেন গ্যাস আর -94, -68 and -213 kilocalorie per mole. Find the heat of reaction. ঠিক আছে, এখানে C+2H2, সেখান থেকে CH4 দিয়েছে। সবই 1 মোলই দেওয়া আছে, ঠিক গিভেন ডেটাগুলো ওয়ান মোলই দেওয়া আছে।
কিন্তু সেক্ষেত্রে তো যদি আমার ওই মানে আমাকে ফর্মেশনের ডেটা দিত তাহলে আমি করতে পারতাম। এখানে তো ফর্মেশনের ডেটা দেয়নি, এখানে তো সব হিট অফ কম্বাশনের ডেটা দিয়েছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে আমাকে তিনটে ইকুয়েশন বানাতে হবে। কিরকম? দেখো, একটা সি প্লাস ও টু ধরতে হবে, সিও টু। ঠিক আছে, আচ্ছা এটা হতে হবে এইচ টু প্লাস হাফ ও টু, সেখান থেকে ও কম্বাসন বলেছে, তাহলে এইচ টু ও হবে। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে তুমি বলতে পারো সিএইচ ফোর, তো সিএইচ ফোর প্লাস একটু আগে করলাম টু ও টু, টু সিও টু হয়, সরি টু সিও টু না, সিও টু হয় আর টু এইচ টু হয়। ঠিক আছে, এবার এই তিনটে ইকুয়েশনের ডেটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এই তিনটে ইকুয়েশন ইউজ করে আমি কি করে করবো। তা লক্ষ্য করো, আমার এখানে এখানে যা যা লাগবে সেগুলো আমি সেইভাবে ইউটিলাইজ করব। দেখো ইকুয়েশন ওয়ানের সাথে যদি আমি ইকুয়েশন টুকে টু দিয়ে মাল্টিপ্লাই করে তার থেকে ইকুয়েশন থ্রিকে মাইনাস করি, তাহলে আমি ইকুয়েশনটা পেয়ে যাব। এটা হচ্ছে ছোটবেলা সেই এলিমিনেশন মেথডের মতো। ছোটবেলা সেই এলিমিনেশন মেথড করেছো, তাহলে এখানে কি হবে দেখো সি, হ্যাঁ এবার প্রথম প্রথম এটা লাগবে, আস্তে আস্তে তুমি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন তুমি মুখোমুখি করতে পারবে। ঠিক আছে, তো এটা যোগ করলে কি আসছে, সি প্লাস টু এইচ টু প্লাস টু ও টু থেকে সিও টু প্লাস টু এইচ টু, তার থেকে তুমি থার্ড ইকুয়েশনটাকে মাইনাস করছিলে। লক্ষ্য করো আননেসেসারি প্রোডাক্টগুলো সব মাইনাসে বেরিয়ে চলে যাবে। তো কি পড়ে থাকলো, সি প্লাস টু এইচ টু অ্যারো দিয়ে সিএইচ ফোর, মাইনাসটা ডান দিকে গেলে প্লাস হয়ে যায়। তাহলে এবার যা যা আমি করলাম সেগুলো আমি ওই ডেটাগুলোর সাথে করবো। মাইনাস নাইনটি ফোরের সাথে মাইনাস সিক্সটি এইট ইন্টু টু করবো, এটাকে অ্যাড করবো, কি পাবো, মাইনাস ওয়ান থার্টি সিক্স আর মাইনাস নাইনটি ফোর, মানে ওয়ান ফোরটি টু থার্টি, তার সাথে তার থেকে মাইনাস করবো মাইনাস টু হান্ড্রেড থার্টি, তার সাথে কিছু মাল্টিপ্লাই করিনি তাহলে প্লাসই হলো, তাহলে হবে অ্যান্সার 27 কিলো ক্যালোরি পার মিল। না বুঝতে পারলে বলো, যা যা আমি এখানে করলাম এটা ফাইনালি এই ডেটাগুলোর সাথে করতে হবে। দেখো আমি হিট অফ রিয়াকশনের জন্য তুমি যেটা বলছিলে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করতাম, করলে বেরিয়ে যায়, তাই তো আমি সেটা শিখলেন প্রথমে তো, তাই শেখালেন আপনি আমাকে এই যেখানটা, তোমাকে আমি তো এটাই শেখালাম। কিন্তু আমি এইটা কখন ইউজ করতে বলেছি, যখন আমাকে হিট অফ ফর্মেশন দেবে। এগুলো দেখো এই যে আমি এখানে ফর্মেশন লিখেছিলাম, দেখো তো এফ লিখছিলাম, এসব ফর্মেশন, ফর্মেশনের ডেটা যদি আমি দিত তখন আমি ওর থেকে ওটাকে মাইনাস করে বের করতে পারতাম। কিন্তু আমাকে ডেটাগুলো দিচ্ছি আমি কম্বাসনের, তাহলে আমাকে নিশ্চয়ই কম্বাসনের ইকুয়েশনের যে ইয়েগুলোকে নিয়ে আমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে, তার থেকে এটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম লোকই কিন্তু এইটাই করবে, তুমি যেটা বললে যে ম্যাক্সিমাম মাইনাস টু হান্ড্রেড থার্টিন থেকে এটাকে মাইনাস করে দেবে। ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা অ্যাকচুয়ালি এইরকম ভাবে আসে। ঠিক আছে, আচ্ছা যেটা বলার সেটা হচ্ছে আজকে তাহলে এত অবধি থাক, বুঝলে আমার একটা ক্লাস আছে। হ্যাঁ, তুমি এত এত অবধি একটু দেখো, আমি থার্মোকেমিস্ট্রিটাই ওয়েডনেসডে একটু কন্টিনিউ করবো। ঠিক আছে, ওখান থেকে তোমাকে, হুম, মানে এগুলোর উপর কতগুলো অঙ্ক চাইছো তাই তো, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ যতটুকু যতটুকু করলাম তার উপরে তাই তো চাইছো। হ্যাঁ ঠিক আছে, আমি এই দুটোর উপরে একটু পাঠিয়ে দেবো। আর টপিকগুলোকে মাথায় রেখে রেখে কোশ্চেনগুলো করো, আর ওই পিভিক টেবিলের ওই লিঙ্কটা দেখেছিলে।
আচ্ছা, 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 আচ্ছা। ঠিক আছে, তাহলে তুমি থার্মোডাইনামিক্সও তো আছে। থার্মোডাইনামিক্স কবে পরীক্ষা? জুলাই। হ্যাঁ, তো 27 জুলাই আশা করি যে তোর পারে হবে না, হয়তো সেকেন্ড লটা হয়তো হতে গেলে তো আরেকটা সপ্তাহ আমার লাগবে অ্যাটলিস্ট। ঠিক আছে, মানে 27 মানে তোমার কি মানডে পরীক্ষা হয়? ও সানডে, সানডে। ঠিক 27, তো হ্যাঁ, ঠিক ঠিক 28 হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে পরের দিনের ক্লাসটা একটু টাইমে একটু ইয়ে করো। তাহলে আজকের ক্লাসটা সকালে হলে আমার ভালোই হতো, আর একটু টাইম দিতে পারতাম। তুমি পরের দিনের ক্লাসটা অবশ্যই সকালবেলা করো 8টা থেকে। তাহলে আমি একটু ডিটেলসে করে দেবো। ঠিক আছে, ওকে, তাহলে রাখছি আজকে এতটা। বাই।